দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামের মানুষ পেল পাকা রাস্তা। বিনপুর ১ নম্বর নেপুরা অঞ্চলের বলরামপুর ধাতকিডাঙ্গা ক্যানেল পাড় থেকে রনগুয়া গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পাকা রাস্তা শিলান্যাস করলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান ও রাজ্যের বন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বীরবাহা হাঁসদা। বুধবার নেপুরা অঞ্চলের ধাতকিডাঙ্গা মোড়ে ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে এই রাস্তা শিলান্যাস করলেন মন্ত্রী। এদিনের অনুষ্ঠানে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকার এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন পর পাকা হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিনপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বন্দনা আকুলি, নেপুরা অঞ্চলের প্রধান সুমিতা পাতর ছাড়াও গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অন্যান্য জনপ্রতিনিধিরা। এই রাস্তা তৈরি হওয়ার ফলে উপকৃত হবেন এলাকার কৃষিজীবী মানুষ সহ সকলেই। দেখুন, মানুষের ডিমান্ড ছিল, বহুদিন ধরে আমার কাছে আবেদনও করেছিল, তো সেই হিসেবে আমার কর্তব্য, একজন জনপ্রতিনিধি হিসেবে কর্তব্য সেই সব মানুষের পাশে দাঁড়া, এবং সেইখান থেকেই এই রাস্তাগুলো করার নিয়েছিলাম। এবং আমি চাই আমার ঝাড়গ্রাম এলাকার প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। তাদের যে ছোট ছোট ডিমান্ডগুলো যেটা আমার দ্বারা সম্ভব হবে, আমি অবশ্যই তাদের জন্য করতে রাজি। টোটাল দুটি রাস্তা সহ এখনো পর্যন্ত কতগুলি স্কিম ধরা হয়েছে? দেখুন, এখনো পর্যন্ত আমার 35টা মতো স্কিম ধরা আছে পুরো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে। জঙ্গলমহলবাসীর জন্য এবছরের বাড়তি পাওনা কি? দেখুন, জঙ্গলমহল বাসীর জন্য এবছরের বাড়তি পাওনা অনেক কিছুই আছে। যত দিন এগোবে প্রত্যেকদিন মানুষ একটা একটা করে দেখতে পাবে। আমি নিজের মুখে কিছু বলবো না, মানুষ দেখে বিচার করবে যে কাজকর্ম হয় কিনা। 10 নম্বর অঞ্চলের জনগণের সুবিধার্থে ইউপি থেকে আমাদের অঞ্চলে 3টে রাস্তা স্যাংশন হয়েছে, এবং এই 3টে রাস্তার জন্য নেপুরা অঞ্চলের জনগণ খুবই উপকৃত হবে। লোকের বিভিন্ন চাহিদা, আমি তো অনলি আপনার কর্মী, সেই হিসাবে আমি জনগণের চাহিদা কীরকম আছে বা জনগণের সুবিধার জন্য বিভিন্ন রকম প্রকল্পগুলো আমার যেগুলো আছে সেগুলোকে আমরা পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতে বা জেলা পরিষদ থেকে জনগণের সুবিধার্থে সেগুলো গ্রান্টেড করার চেষ্টা করবো, যেগুলো সাধারণ মানুষ খুব উপকৃত হবে। আমাদের অনেক মানুষের অসুবিধা হতো, চাষিবাসী মানুষের, এবং যাতায়াতের আমাদের সামনে ওখানে একটা নদী আছে, ওই নদী যাতায়াত মানুষ চান করার অসুবিধা হতো। আমরা খুবই খুশি, রাস্তাটা খুবই প্রয়োজন ছিল, তাই এই রাস্তাটা উনি আমাদের আমাদের রাস্তাটা নির্মাণ করে দিচ্ছেন। আমরা খুবই ওনাকে ধন্যবাদ।